জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আটককৃত ২৫ জন বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আটককৃতদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। আটককৃত অবশিষ্ট বন্দীদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। অবশিষ্ট বন্দীদের মুক্তির জন্য এবছরের ২২ এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করে তাদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ইতোপূর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে মুক্তি পাওয়া ১৮৮ ব্যক্তির ন্যায় বর্তমানে আটককৃতদের মুক্তির বিষয়ে আলোচনা করেন। এরপরও অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় ১ জুলাই দূতাবাস থেকে আরেকটি নোট ভার্বালের মাধ্যমে বন্দীদের মুক্তির বিষয়ে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়। গত ৮ জুলাই তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে হামদান আল কাবি নামক এক ল ফার্মকে নিযুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। নিযুক্ত ল ফার্ম গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে জানায় যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে স্টেট সিকিউরিটি সম্পর্কিত মামলা থাকায় আইনি পদক্ষেপ সহ সময় সাপেক্ষ এবং রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে মর্মে উক্ত ল ফার্ম দূতাবাসকে সময়ে সময়ে অবহিত করছে। গত ৭ আগস্ট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠককালে ২৫ জন বন্দীর তালিকা সহ ইতোপূর্বে সকল যোগাযোগের তথ্য সম্বলিত হার্ড কপি হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হতে উক্ত ২৫ জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয়। দূতাবাস অত্যন্ত দ্রুততার সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ চাহিত সকল তথ্য নোট ভার্বাল আকারে প্রেরণ করে।